যারা দেখছেন তারা অনলাইনে চলে আসতে পারে। ভাগ্য বিচার হচ্ছে ডাইরেক্টলি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তোমার ছেলের যে ছক, 15ই জুন পর্যন্ত সময়টা কিন্তু ভালো না। কথা বোঝা গেল? দেখে নাও এখানে কেতু চলছে 15/6/2024, তারপরে শুক্র শুরু হবে। এই শুক্রের টাইমটা একটু মন চঞ্চল হবে, পড়াশুনোটা একটু ডিস্টার্ব, আর জীবনের শুরুতেই রাহুর মহাদশা চলে আসছে। কিছুই নাড়িও না এখানে, একে কোনো রকমের দয়া করে রেখে দিয়েছে, এর কোনো সাপোর্ট নেই, কিছু দিতে হবে এর পিছনে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষ, কেতুর পরে শুক্র আসবে, মনটা প্রচুর চঞ্চল হবে, এবং এখন মঙ্গলের সঙ্গে কেতু চলছে, মাঝে মাঝে রেগে যায়। এবং কি লিখেছি দেখো, জাতকের ভাগ্য বিচারে 2/9/2019 জন্ম, সোমবার 8টা 55 সকালবেলা, কলকাতায় জন্ম। লগ্ন হলো তুলা, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র এবং রাক্ষসগণ। কথা বোঝা গেল? রাক্ষসগণ। শুভ পাথর হলো পান্না, পান্না পরালে ভালো। জাতকের ভাগ্য বিচারে মন দুর্বল হবে, মনটা একটু কনফিডেন্স কম। জাতক অভিমানী, মানে খুব সেন্টিমেন্টাল, কিছু বললে খুব মনে লাগিয়ে নেয়, সহজে মনে ব্যথা পাবে। বন্ধু ভালো হবে না, বন্ধুদের দ্বারা ক্ষতি হবে, বন্ধু সম্পর্ক ভালো না হোক। কর্মস্থান অশুভ, সৎপথে অর্থ উপার্জন হবে, আনন্দের নেশা প্রবল থাকবে, প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। প্রয়োজনীয় অর্থের অভাব হবে না, প্রয়োজনীয় অর্থ সেটার অভাব হবে না। এবং কালসর্প দোষ থাকায় জেদি, ক্রোধী ও একরোখা ভাব থাকবে। কর্মে বারবার পরিবর্তন হবে, এই জন্য এমন কিছু কাজ করানো দরকার, টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়া উচিত, যাতে ও বারবার মানে কাজ পরিবর্তন হলেও যেন একটা চাকরি গেলেও আর একটা পেতে পারে। মনে থাকবে তো? এগুলো খেয়াল করবে। তোমার ফোনেও চলে যাবে, ফেসবুকে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট ইউটিউবেও দেওয়া হচ্ছে। সেজন্য বর্তমান সময় আমরা কি লিখলাম, 15ই জুন পর্যন্ত কিন্তু অশুভ। এই জন্য কালসর্প কবচ এবং সরস্বতী কবচ দুটোই দিয়ে দেবে। তারপর কর্মস্থানে ডিস্টার্ব হয়ে আছে, উপার্জন অবশ্যই সৎপথে হবে, এটা সত্য কথা। সেই জন্য এর যে গ্রহযোগ, তাতে আমরা দেখতে পাচ্ছি বুধ আর চন্দ্র আর হচ্ছে তোমার বৃহস্পতি। যদি পারা যায় বৃহস্পতি বা শুক্র, দুটোর একটা, বৃহস্পতি দিলে খুব ভালো। বুধ আর চন্দ্রটা এখন দিয়ে দিলে পড়াশোনার দিক থেকে ভালো হবে। গমের কে পড়াতে বলেছে? মুক্ত পড়াতে হবে শরীরের জন্য। নরতি দেখেছি আমি, নরতি, বার্মিস মুক্তা, কালসর্প কবচ আর সরস্বতী কবচ, এগুলো দিয়ে দিও। না হলে তোমার ছেলের পড়াশুনোতে প্রচুর বাধা আসবে। কেন বলো তো? এরপরে রাহুর মহাদশা শুরু হবে, এটা দেখে নাও, এগুলো খেয়াল রাখো। এটা মঙ্গলের দশায় ওর জন্ম হয়েছে, 2019 জন্ম, 26 শেষ হয়ে যাবে মঙ্গলের দশা। 26 থেকে কি শুরু হবে দেখেছো? 18 বছর ধরে রাহু শুরু হবে। এই জন্য পড়াশুনোতে প্রচুর ডিস্টার্ব করবে, কনসেন্ট্রেশনের অভাব হবে। তারপর মানে
বাবার কথা ঠিকমতো শুনতে চাইবে না, এরকম একটা প্রবলেম তৈরি হবে। এগুলো দেখা যায় রাগী, ক্রোধী এবং কালসর্পদোষের জন্য জেদি একরোখা ভাব, এগুলো প্রচুর পরিমাণে এর মধ্যে থাকবে। এইগুলোকে আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে কালসর্প কবচ এবং সরস্বতী কবচ সঙ্গে একটা মুক্ত অন্তত দিয়ে দেওয়া উচিত। কারণ এর রাশিটা কি হয়েছে জানো তো? এই যে কন্যা রাশি কিন্তু হয়ে গেছে তুলা রাশি, রাশিটা তুলায় চলে গেছে, মানে চন্দ্রটা এই যে অ্যারো চিহ্ন মেরেছি, মানে এই গ্রহটা এখানে সরে গেছে, বৃহস্পতিটা এখানে ছিল এখানে সরে গেছে, যার জন্য সেন্টিমেন্টাল বললাম। এগুলো প্রতিবেশী স্থানে ছিল, এগুলো সরে চতুর্থে চলে গেছে, গ্রহগুলো সরে গেছে, নিজে নিজে স্থান পরিবর্তন করেছে ভাবচক্রে। এগুলো সাধারণ জ্যোতিষীর অঙ্কে আসবে না, আগে যে ছক করেছো তার সঙ্গে এইগুলো মিলবে, কিন্তু এইগুলো মিলবে না। এই যে আমরা বলেছি এটা সরে গেছে, ওটা সরে গেছে, কন্যা রাশি কিন্তু ওর এখন হয়ে গেছে তুলার ভাবচক্রে তুলা রাশি, বুঝতে পেরেছো? ভাবচক্র অনুযায়ী তুলা রাশি, সেই জন্য এগুলোকে খেয়াল করতে হবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে কার ছক? এটা